একটি মোটর, একটি ওয়াটার ট্যাঙ্ক এবং কি একটা ফ্লোট সুইচ দ্বারা কীভাবে আপনারা অটো এবং কি ম্যানুয়াল করবেন। তো এই এক ভাইয়ের রিকোয়েস্টে আজকে ভিডিওটা। তো উনি বলছে ভাইয়ে আমার একটা ছোট্ট একটা ডায়াগ্রাম অনুযায়ী আঁকা দিবেন, আমি যতটুকু পারি অতটুকু আঁকছি ভাই। তো আর এখানে ওই অনুযায়ী কিন্তু আমরা এই একটা মিটার দিয়া আমরা একটা ডাবল ব্রেকার, একটা ইএলসিবি, একটা কন্ট্রাক্টর আর আমার এখানে কয়েকটা এমসিবি। তো আর একটা অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ রাখছি। এই অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচটা 3 স্টেপ হইব। একদিকে আপনার ম্যানুয়াল, এখানে স্টপ, আর এখানে হইল আপনার অটো এক্সাম্পল। তো আমরা একদম এই যে আমি এটা দেখাইতেছি একটা সাধারণ যে ইলেকট্রিশিয়ান যে সাধারণত প্রথমত যে ঘরের ওয়ারিং করতে পারে না, এই ঘরের ওয়ারিংটাও কিন্তু শিখতে পারবেন। যেমন আমরা মিটারের এখানে এই যে ডাবল পোল ব্রেকার একটা চলে আসছে, একটা ইএলসিবি এখানে আরসিসিবি বলেন, ইএলসিবি বলেন, আর একটা কন্ট্রাক্টর আমরা সাপোজ এই মোটরটার জন্য রাখছি। আর এই ব্রেকার কটা আমরা রাখছি এবং সেম আমি কিন্তু এই ডায়াগ্রামও করছি। এখানে ডায়াগ্রামও করছি, একটা ডিপি দিচ্ছি ডাবল পোল ব্রেকার, একটা ইএলসিবি, অর্থাৎ ইএলসিবি বা আরসিসিবি আমরা বাংলাদেশে বেশি ইউজ করি। আমি যেখানে বেশিরভাগ ইএলসিবি ইউজ করি। এরপরে এখানে একটা কন্ট্রাক্টর, এই যে আমি এখানে একটা কন্ট্রাক্টর একটু সামনে নিয়ে দেখাই, আমি যেটুকু পারছি ততটুকু আঁকছি। এই যে আমার এখানে এটা হইলো আমার কন্ট্রাক্টর, তারপরে একটা হইলো আমার এইটা হইলো মনে করেন এমসিবি, এটা এমসিবি, বোঝানোর জন্য 4টা এমসিবি দিছি। এটা 6 এম্পিয়ার, এটা 10 এম্পিয়ার, এটা 16 এম্পিয়ার, এটা 20 এম্পিয়ার, আপনার অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তারপরে এখানে আপনার এটা হইলো আমার মোটর, তারপরে এখানে এটা হলো আমার সিলেক্টর সুইচ, আর একটা হলো ওয়াটার ট্যাঙ্ক এবং কি আমার এটা হলো আমার ফ্লোট সুইচ। তো সম্পূর্ণ কানেকশনটা দেখবেন, ঠিক আছে? এই কানেকশনটা যদি আপনি বুঝতে পারেন এবং কি এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি একটা ঘর ওয়ারিং করতে পারবেন এবং কি ট্যাঙ্ক সহকারে, এবং কি কোন রুমে 4টা ব্রেকার আপনি 4টা রুমে নিয়ে যেতে পারেন। একদম সম্পূর্ণ ক্লিয়ার করে আমি কিন্তু আগে ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করি। আর আমার এই ভিডিওগুলো দেখবেন প্রাথমিকভাবে যারা শিখতে চান এইটা, কারণ সিনিয়র ভাইরা তো এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। কারণ সিনিয়র ভাই আর যে ভাই আমার কমেন্টটা করছে অবশ্যই ওই ভাই এই বিষয়ে জানে না, এই জন্য কিন্তু আমার বলছে ভাই একটা ট্যাঙ্ক, তারপরে একটা মোটর, তারপরে গিয়া একটা ফ্লোট সুইচ দ্বারা কীভাবে অটোমেটিক করবো আপনি একটু আইকা দিবেন। আমি বললাম যে ভাই আমি ডায়াগ্রাম তো পারি না, যদি যেটুকু পারেন দুটুকু আপনি আইকা দেন আর আপনি একটু ভিডিও করে দেন। তো ইনশাল্লাহ আমরা প্রথম ডায়াগ্রামটা বুঝবো। ডায়াগ্রামটা মানে থিওরি, এই ডায়াগ্রামটা দেখে আমার মাথায় নিমু যে কানেকশনটা কীভাবে দিব, তারপরে আমি কানেকশন শুরু করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। তো যারা শিখবেন ধরে আছেন তারাই আমারে সাপোর্ট করবেন, ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ফেসবুক থেকে দেখে থাকলে তো অবশ্যই ফলো করবেন। তো আমরা আগে সর্বপ্রথম দেখেন এখানে 220 ভোল্ট লাইন ঢুকছে ডাবল পোল ব্রেকারে, ইন করছি আমরা নিচে দিয়া এল এবং কি এন। এখান থেকে এই যে এলটা ডাইরেক্ট আবার ইএলসিবির নিচে চলে গেছে ইনে, আবার এখানে কিন্তু চলে গেছে, আবার এনটাও আবার চলে গেছে এখানে ইনে, এল এবং কি এন ইএলসিবির নিচে কিন্তু চলে গেছে। রাত্রে তো আমি লাইট দিয়ে করতেছি, আমি কিন্তু কালার 3টা কালার দিয়েছি, রেড, ব্ল্যাক, আর একটা হইলো আপনার কালার, এই ব্রাউন কালার। কিন্তু ব্রাউন কালারটার জন্য ব্রাউন আর প্রায় রেড ম্যাচিং হয়ে গেছে, এই জন্য ভালোভাবে দেখা যেত না লাইট দিয়ে, তো এই জন্য কিন্তু দেখা যাইতেছে না। আচ্ছা যাই হোক, আমি অতিরিক্ত অবশ্যই আছে যে কাজটা করবো ভাই। তো দেখেন এখানে ইএলসিবি থেকে আউট হয়ে আবার এই যে নিউট্রালটা আমার নিউট্রালটা ডাইরেক্ট আবার এখানে কী হয়েছে, এখানে আমার কন্ট্রাক্টরের নিচে আমার সাপ্লাই চলে এসেছে, এবং কি এলটাও কিন্তু আমার ডাইরেক্ট এখান থেকে সাপ্লাই চলে এসেছে। এলটা আবার কী হয়েছে, এখান থেকে কমন হয়ে এসে কন্ট্রাক্টরের নিচে, এখান থেকে আবার কিন্তু ডাইরেক্ট লাইনটা গিয়ে আনতে এই যে আমার 4টা এমসিবি, আরে এমসিবি, তো এই 4টা এমসিবি কিন্তু লুপিং হয়ে গেছে দেখেন এলটা। তো এলের কাজ কিন্তু এখানে শেষ, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি, এখানে একটা এমসিবি, এলের কাজ কিন্তু এখানে শেষ। আর এই নিউট্রালের কাজ এখানে আমার কন্ট্রাক্টরে কমন হয়ে গেছে। কন্ট্রাক্টর থেকে এই যে খেয়াল করবেন, এই যে কন্ট্রাক্টরের কয়েলে এটুতে চলে গেছে, মানে আমি দেখাইলাম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নিউট্রালটা এবং কি এলটা আমার লাইনটা কোথায় গেল। এরপরে কন্ট্রাক্টরের এখানে আমরা এল এবং কি এন দিয়ে দিছি, এই কন্ট্রাক্টরের এখানে উপরের থেকে আমরা এল এবং কি এন দেখেন, এই যে আমরা মোটরে নিয়ে গেছি, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, এই যে এন আমরা মোটরে নিয়ে গেছি, এলও কিন্তু আমরা মোটরে নিয়ে গেছি। তার মানে আমরা কিন্তু কাজ শেষ, মানে এতটুকু ওয়ারিং কিন্তু ঘরে কিন্তু এতটুকু হয়। এখানে ডিপি, এখানে ইএলসিবি, এখানে কন্ট্রাক্টরে আমরা সব কিছু ইন করে দিছি, এখানে এল এবং ক্যান ইন করে দিছি, এমসিবিতে আমরা লুপিং করে দিছি। যেমন আমরা সুইচ বোর্ডে করে থাকি, কয়েকটা সুইচ একাধিকভাবে আমরা নিচে একদম এলটা ইন করে দিই। তারপরে এখানে একটা সুইচ আমরা লাইটে নিয়ে যাই, একটা সুইচ ফ্যানে নিয়ে যাই, একটা সুইচ ধরেন মনে করুন মোটর তো এখান থেকে সুইচ বোর্ডে দিন আলাদা দিই, বা এখানে নিয়ে গেলাম আর কি আলাদাভাবে নিয়ে গেলাম, বা আলাদা রুমে এই যে আমি নিয়ে গেলাম। এইটুকু কিন্তু ওয়ারিংটা হয়, জাস্ট নর্মাল আমরা বাসা বাড়িতে ছোটো ঘরের মধ্যে এতটুকু হয়। তো এরপরে এই কন্ট্রাক্টর থেকে আমরা আউট মোটর দিয়ে দিলাম, আর এখানে নিউট্রাল আর ফেসতে চলে গেল। আর এই যে আমার আর্থ গ্রাউন্ড থেকে কিন্তু এখানেও
এই যে গ্রিন কালারটাকে এখানে চলে এলো, মানে তার মানে আমরা মোটর কানেকশন হয়ে গেলো। এখন আমরা অটোমেটিকটা করবো। অটোমেটিকটা কীভাবে করবো? অটোমেটিকটা করতে গেলে দেখেন এখান থেকে এই 6 এম্পিয়ার যে একটা ব্রেকার থেকে আমি একটা ফেস নিছি, ঠিক আছে। এখান থেকে একটা ফেস নিয়ে এই যে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ, এই যে আমার হাতে যেটা আছে, এই যে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ 3 স্টেপের সিলেক্টরটা সুইচ, আপনার 2 স্টেপ নিলে কিন্তু সুইচটা শুধু আপনার অন এবং কি অফ হইব, অন এবং কি অফ হইব। কিন্তু 3 স্টেপের নিলে 3 স্টেপে নিতেই আপনি, কারণ যেহেতু এদিকে মনে করেন অটো রাখলেন, এখানে অফ, এদিকে ম্যানুয়াল রাখলেন, এদিকে আপনি অটো রেখে দিলেন, আপনার ফ্লোর সুইচটাই দিচ্ছেন, এই ফ্লোর সুইচের অনুযায়ী সবসময় অন হইব অফ হইব, অন হইব অফ হইব। টাঙ্কি যদি ফুল হয়ে যায় অফ হয়ে যাব, টাঙ্কি আবার যদি খালি হয়ে যায় অটোমেটিক অন হইব। তো আপনার একসময় দেখা গেছে কি আপনি এই মোটরটা দ্বারা বাইরে কিছু পানি দিবেন, বা ওই ঘরের আজেবাজুয়ে বা চারাত বা গাছে ছোটোখাটো পানি টানি দিবেন কিছু, তাইলে তখন কী করবেন, একটা গেডল রাখবেন আপনি টাঙ্কির যাবেন না, আর একটা গেডল রাখবেন আপনার বাইরে বাইপাসের মতো। তো যখন আপনি ম্যানুয়ালি চালাবেন, কোনো সময় যদি আপনার ফ্লোর সুইচ খারাপ হয়ে যায়, তাও আপনি ম্যানুয়ালি চালিয়ে টাঙ্কি ফুল করতে পারবেন। আর যখন আপনার একাধিকভাবে প্রয়োজন হয় বাইরে আউটলাইনে ইউজ করার জন্য পানিটা, কারণ টাঙ্কিতে সবসময় পানি উঠবেন, এই মোটরটা দিয়ে আপনি বাইরেও কিছু কাজ করতে চান, ইটবাড়িতে পানি দিতে চান, মানে যে কোনো আপনি বাইপাস ইউজ করতে চান, তাইলে আপনি কী করবেন, ওই গেডলটা আপনার টাঙ্কির গেডলটা বন্ধ করে ওই গেডলটা খুলে দিবেন, খুলে দিলে বাস ম্যানুয়ালে দিয়ে দিবেন, বাস বাইরে পানি চলবে, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি চালাতে পারবেন। এই জন্য ম্যানুয়ালটা কোনো খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট। অটো করলে খালি চলবে না, ম্যানুয়ালভাবে করতে হবে। আর না হয় আপনার টাঙ্কির ভিতরে গিয়ে যখন আপনার বাইরে কোনো পানি হইব, টাঙ্কির ভিতরে গিয়ে ফ্লোর সুইচটা নিচে করতে হবে, নিচে করলে যতক্ষণ নিচে রাখেন ততক্ষণ পর্যন্ত পানি আপনার বাইরে আপনি মোটরটা চলবো, ততক্ষণ পর্যন্ত আপনি পানি এনিওয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন। যখন আবার উপরে উঠে যাব তখন কিন্তু আপনি আবার কিন্তু স্টপ হয়ে যাবে অটোতে। এই জন্য অটো এবং ম্যানুয়াল সিলেক্টর সুইচ দ্বারা আমরা কানেকশনগুলো করা। আচ্ছা, তো এখন আমরা এই সিলেক্টর সুইচটা আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি দেখাই দিয়েছি, এই জন্যই তো আমরা ডাইরেক্ট কিন্তু আমরা কানেকশনগুলো কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এমসিবি থেকে দেখেন, এমসিবি থেকে 6 এম্পিয়ার এমসিবি যে কোনো অটো কন্ট্রোলারে দেখেন, আমরা কিন্তু অনেকে কী করে, এই যে এখানে একটা, এই যে আমার এখানে যে এই যে এখানে এই কন্ট্রাক্টরের যে মেইন লাইনের যে ইউনিসে, এখান থেকে আমরা একটা ফ্লোর সুইচে নিয়ে এই যে ফ্লোর সুইচে, এখানে একটি ফ্লোর সুইচে 3টা টার্মিনাল থাকবো, ঠিক আছে। সি মানে কমন, আর এখানে হইলো এনও, এখানে হইলো এনসি। আপনারা এনসি এবং কি এনওটা আগে বুঝবেন। এন ও মানে এনতে নর্মাল, ওতে ওপেন, আবার এনসি এনতে নর্মাল, সিতে ক্লোজ, এনও নর্মাল ওপেন, এনসি নর্মাল ক্লোজ। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে এনসি, এখানে হলো সি, এটা হলো কমন, ঠিক আছে, এটা হলো কমন, এটা সবসময় কারেন্ট থাকবো। আর যখন ফ্লোর সুইচে যখন আপনি নিচের দিকে আসবো, যখন নিচের দিকে হইব তখন এনওতে লাইন নিব, আর যখন উপরের দিকে আইব এনসিতে যাইব। এটা দুভাবে আপনি ইউজ করতে পারবেন। কোনো জায়গায় আমরা ইউজ করি, হ্যাঁ, একটা টাঙ্কি যখন ফুল হয়, হ্যাঁ, একটা টাঙ্কি যখন ফুল হয়, আমরা সাধারণত এটাই ইউজ করি। টাঙ্কিটা যখন ফুল হয় তখন আমরা লাইনটা এনসিতে চলে যায়, এনওটা লাইন কাটে। যখন ফ্লোর সুইচটা খালি হয়, টাঙ্কিটা যখন খালি হয়, তখন এনওতে লাইনটা আসে। তো আমরা কিন্তু সাধারণত সবাই সি কমন এবং কি এনও ইউজ করি, কারণ আমরা টাঙ্কি যখন খালি হয় তখনই আমরা মোটরটা রান করি। আর যখন টাঙ্কিটা ফুল হয় তাহলে কিন্তু আমরা এই লাইনটা ডিসকানেক্ট হয়ে আমরা কিন্তু এনসিতে চলে আসে নর্মাল অবস্থায়। তো আমরা কিন্তু আবার এনসি ইউজ করি। এনসি কখন ইউজ করবেন, যখন ধরুন আরেকটা আপনার টাঙ্ক আছে, ওয়াটার টাঙ্ক আছে, বা আরেকটা মোটর আছে, তখন এই ওয়ারটা নিয়ে যদি আবার আপনার সেম কন্ট্রাক্টরের A1 লাগাই দেন, A2 তে নিউট্রাল দিয়ে দেন, তাহলে কিন্তু এই মোটরটা যখন অফ হইব ওই মোটরটা অন হইব, আবার ওই মোটরটা যখন অন হইব এটা অন হইব। বা আপনি যদি আরেকটা ওয়াটার ট্যাঙ্কি দিয়ে দেন, তাহলে এই ট্যাঙ্কিটা যখন ফুল হইব তখন ফুলিব, ওই ট্যাঙ্কিতে পানি ভরবো, ওই ট্যাঙ্কি যখন ফুল হইব আবার এই ট্যাঙ্কিতে পানি হইব, ঠিক আছে। এরকমভাবে এনও এনসি কিন্তু সুইচিং করে, রিলের মতন একটা সুইচিং করে এনও এনসি। আচ্ছা, তো ভিডিওটা বেশি লং করি না, 8 মিনিট প্রায় হয়ে গেছে। আর যারা আমার ভিডিওটা দেখবেন, যারা না জানেন তারাই কিন্তু দেখবেন, আমি বারবার বলি, ঠিক আছে। তো তারপরে আমি এখান থেকে আমি বুঝে দিয়ে চাইতেছি আমি সব কিছু বিস্তারিত, যাতে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারেন যে আমি এই এমসিবি থেকে লাইনটা কেন নিলাম। আমি তো এখান থেকে এই যে আমার এখানে যে ফেজ, এখানে ফেজ থেকে কমন করে কিন্তু আমি একটা নিতে পারতাম না। এখানে যত অটোমেটিক এর জন্য আমি একটা আলাদা বেকার দিবেন, এটা কিন্তু সবচেয়ে বেস্ট। তো আমি 6 এম্পিয়ার এমসিবি থেকে একটা দেখেন ফেজ উঠেছি, ফেজটা নিয়ে ডাইরেক্ট আমি এই যে এনসি থেকে মানে ফেজটা নিয়ে ডাইরেক্ট আমি এনও টার্মিনাল, এই যে সিলেক্টর সুইচটা, এটা কিন্তু দুটোটা লাইন কিন্তু এনও দুটোটা এনও, যেমন ধরেন এরকম, এই যে আমি দেখাই দিই, আমরা কিন্তু এনও এনসিউ কিন্তু আমরা ইউজ করি, কিন্তু আমরা এখানে এনও প্রয়োজন। এই যে দেখেন আমার সিলেক্টর সুইচটা কিন্তু এনও, এই যে টার্মিনালগুলো দেখেন আপনি, এই যে টার্মিনালগুলো দেখেন, এখানে এই সুইচটা 0-তে আছে, ঠিক আছে জি। তো সেম দেখেন এটা 0 অবস্থা আছে। আমি যদি এদিকে করি তাহলে আমার দেখেন, এই যে খেয়াল করবেন, এটা কিন্তু ভিতরে, এটা কিন্তু বাইরে। আবার যদি এদিকে করি, এই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে, দেখেন এটা বাইরে গেছে, এটা ভিতরে গেছে, এই দুটোটা কিন্তু এনসি। মানে আমি যদি এদিকে করি সুইচটারে, এদিকে করি বুঝ দিব কিন্তু এনোটা, এদিকে যদি করি আমি সুইচটা এদিকে যদি সিলেক্ট করি, তাহলে দুটোটা লাইন কানেক্ট করে দিব, ঠিক আছে। তারপরে যদি আমি 0-তে রাখি, 0-তে রাখলে দুটোটা লাইন কিন্তু ডিসকানেক্ট এনও। তখন আমি যদি আবার অপর প্রান্তে রাখি, তাহলে দেখেন এটা আবার কানেক্ট করে দিচ্ছি, মানে কানেক্ট
ডিসকানেক্ট, কানেক্ট, ডিসকানেক্ট, ঠিক আছে। এটা এনও করবো, আবার কোনো সময় এনসির প্রয়োজন, আমার কাছে এনসি নাই, দুটোটা কিন্তু এনও খেয়াল করবেন। নর্মাল ওপেন, দুটোটা নর্মাল ওপেন, এদিকে রাখলে নর্মালি ক্লোজ করবো, এদিকে রাখলেও নর্মালি উপেশারটা ক্লোজ করবো, ঠিক আছে। তো আমরা এখানে আমি কিন্তু সব কিছু আমার ভিডিওটা বড় হলেও কিন্তু আমি বিস্তারিত বললে কিন্তু আমি করতে চাই। তারপরে যত প্রাথমিকভাবে যারা শিখতে চান তারাই কিন্তু মনে করেন যে আমার মনে হয় যে এরকমভাবে কেউ দেখায় কিনা বা এমনি বলবো কিনা, তো জানি না আমি। যদি কেউ জানাই থাকে বা দেখে থাকেন তো অবশ্যই দেখবেন, যার থেকে যেটা শিখতে পারেন, একটু যদি শিখতে পারেন অবশ্যই তার ভিডিওটা দেখবেন অবশ্যই। তো আমরা সিলেক্টর সুইচটা আমরা এখানে এনো টার্মিনাল এই যে এনোতে নিচে আমরা দিয়ে দিছি, হ্যাঁ, নিচে আমরা এখান থেকে দিয়ে দিছি, খেয়াল করবেন। এখান থেকে আবার এখানে যে দিছি, এখান থেকে একটা আবার কমন হয়ে চলে গেছে এই যে সিও, এই দেখেন সিও, এই যে কমনে চলে গেছে, আমাদের ফ্লট সুইচের কমনে চলে গেছে। আমি আসতেছি, প্রথম আমি আমরা ম্যানুয়াল রানিংটা আমরা দেখাই দিই। ফ্লট সুইচটা বাদে যে আমরা ম্যানুয়ালের চালু করি, অন অফ করি, ঠিক আছে। ফ্লট সুইচটা ছাড়া আমরা এখানে এমসিবি থেকে এখানে এনো টার্মিনালে আমরা নিচে আমরা সিলেক্টর সুইচের কমন করছি, কইরা দেখেন উপর থেকে আমি এই যে একটা ওয়্যার আইনা আমি এই যে A1 দিয়ে দিছি। তো A2 কিন্তু আমরা এখানে নিউট্রাল কিন্তু কম হয়ে গেছে। এই আমার কন্ট্রাক্টরটা কিন্তু 220 ভোল্ট, 220 ভোল্ট, যেহেতু 220 ভোল্টে কিন্তু কোনো সময় কন্ট্রাক্টরের কয়েল ভোল্ট কিন্তু 380 ভোল্ট হয়, 220 ভোল্ট এসি হয়, 380 ভোল্ট এসি হয়, এবং কি 24 ভোল্ট এসিও হয়, আবার 24 ভোল্ট ডিসিও হয়। তো যে কোনো কন্ট্রাক্টর হাতে নেওয়ার আগে এটা বোল্টটা দেখে নেবেন, অবশ্যই বোল্টটা দেখে নেবেন, কারণ যদি আমি উল্টাপাল্টা বোল্ট যদি দেন তাহলে কিন্তু কন্ট্রাক্টরের কয়েলটা কিন্তু খারাপ হয়ে যাবে, মানে তার মানে শেষ। একটা কন্ট্রাক্টর কিন্তু প্রায় বাংলাদেশে 2 থেকে 2,500 টাকা, ঠিক আছে। তো এটা হিসাব করে কানেকশন দিয়ে দিব। তো আমরা এটা 220 ভোল্ট কয়েল ভোল্টেজ কন্ট্রাক্টরটা অন করতে, আমরা যে সাপ্লাইটা লোডে নিতে আমরা কন্ট্রাক্টরটা অন হইতে দিব। তো অন হইতে গেলে আমরা এই যে নিউট্রালটা কিন্তু A2 দিয়ে দিছি, ঠিক আছে। তাই আমরা কি আর ফেসটা দরকার, এই ফেসটা দিয়ে আমরা মডিফাই করবো, ঠিক আছে। ফেসটা ফাইলে তো আমরা কন্ট্রাক্টর অন হইব, তো এই ফেসটাই আমরা অন করবো, অফ করবো ফ্লট সুইচের দ্বারা, অটো এবং কি ম্যানুয়াল। তো এই জন্য আমরা এই সিলেক্টর সুইচটা ঘুরে আনতে হবে, এবং কি ফ্লট সুইচটা দিয়ে একটা ফেজ আমরা ঘুরে এনে দিতে হবে। এখানে আবার কথা আছে, অনেকে কয় ভাই সেফ, আমি এটা আসতেছি আমার এই আলোচনার শেষও, যে আমি কি ফ্লট সুইচে নিউট্রাল দিব না ফেজ দিব, ফেজ দিব না নিউট্রাল দিব। তো যারা এই সম্বন্ধে কাজ করে না, বেশি এক্সপিরিয়েন্স নাই, তারা বলে ভাই সেফ নিউট্রালে, আমি সেফ নিউট্রাল দিবেন না ফেজ দিবেন ফ্লট সুইচে, আর সেফটা কীভাবে হয় যারা বলেন, এটাও আমি আজকে আলোচনা করে দেবো ইনশাল্লাহ ভিডিও শেষে। তো দেখেন এখানে আমরা ফেসটা আমরা ম্যানুয়াল কাজ কিন্তু শেষ, এখানে আমরা এখান থেকে উঠাইয়া এখান থেকে কিন্তু আমরা এই যে A2 দিয়ে দিয়েছি। তার মানে আমরা এই লাইনটা আমরা যদি এইদিকে যদি রাইট সাইড যদি অন করি, তাহলে কিন্তু এই যে পয়েন্টটা দেখছেন, এটা সুইচিংটা করবো, এখান থেকে কিন্তু আমার ওয়ারটা এখানে চলে আসে, আমার কন্ট্রাক্টরটা ম্যানুয়ালে চলতে থাকবো। তখন এই ফ্লট সুইচ দ্বারা অটোমেট করলাম, দেখেন এখান থেকে আবার এই যে আমি এই ফেজটা যে আমি নিয়েছি এখান থেকে আবার একটা ফেজ আমি নিয়ে গেছি, কিন্তু এই যে দেখেন একটা ফেজ নিয়ে গেছি আমি এই যে কমনে, ফ্লট সুইচের কমনে, ঠিক আছে না। ফ্লট সুইচের কমন থেকে যখন এটা কী হইব, এই যখন পানিটা নিচের দিকে বাল্বটা নিচের দিকে আছে, পানিটা টাঙ্কি খালি, তখন আমার এই যে এনোর থেকে লাইনটা আসবো, ঠিক আছে। এনোর থেকে লাইনটা আইসা দেখেন টাঙ্কিটা এখন প্রয়োজন, টাঙ্কিটা এখন খালি, এখন এই টার্মিনাল আসবো, এই টার্মিনাল আইসা, হ্যাঁ, এটা যখন অটোতে থাকবো, হ্যাঁ, তখন এসএসি কিন্তু আমরা ম্যানুয়াল, আর এই সাইডে আমরা অটো, তখন আমরা সিলেক্ট সুইচটা যখন অটোতে সিলেক্ট থাকবো, তখন যখন এই আমরা ফ্লট সুইচটা যখন কানেক্ট করে দিব, যখন টাঙ্কিতে পানি খালি দিব, তখন এই কমনের থেকে যখন এনো লাইনটা যখন কানেক্ট করে দিব, তখন এই লাইনটা এসে এই টার্মিনালে আসবো। হ্যাঁ, এই টার্মিনালে আসার পরে তখন কিন্তু এটা কিন্তু আমরা অটোতে রেখে দিচ্ছি, এটা কিন্তু এনসি হয়ে রয়েছে, ঠিক আছে, এনসি হয়ে রয়েছে। তাহলে এই ওয়ারটা দিয়ে আমরা A2টা A1-এ আমরা বোল্টটা 220 ভোল্ট চলে যাবে, এখানে নিউট্রাল আর এখানে ফেজ, ওই হলো কন্ট্রাক্টরটা অন হইব, আর আমার এখান থেকে যে সাপ্লাইটা দিছি 220, এখান থেকে লোড হইয়া আমার মোটর রান হয়ে যাব। কথা ক্লিয়ার? আরও যদি বুঝে না আসে তাহলে অবশ্যই আমার কনফার্ম করবেন, ঠিক আছে। এখানে দেখেন দুইটা ওয়্যার কিন্তু আমার লুপিং হয়ে গেছে এক জায়গায়, কারণ এখান থেকে আমার ফেজটা এখান থেকে এদিক থেকে ডাইরেক্ট গিয়ে ম্যানুয়াল যদি দিয়ে এখান থেকে ঘুরে আমার A1-এ আসবো, আবার এখান থেকে এই ফেজটা কমন হয়ে আবার এখানে ফ্লট সুইচে গেছে, আবার ফ্লট সুইচে এনো এসে এখান থেকে আইয়া এই একটা ওয়্যার কিন্তু এখানে আসছে। অনেকে কী করে ম্যানুয়াল থেকে একটা ওয়্যার দেয় A2 আর নেয়, আবার অটো থেকে একটা ওয়্যার দেয় না, বা এরকম করা যাবে না, কারণ বড় বড় প্যানেলে করতে পারবেন না, ছোটো ছোটো কাজের জন্য করতে পারবেন। একটু শেখার চেষ্টা করেন, অনেক কনফিউজ হয়ে না বুঝে কিন্তু আমারও কমনও করে, বুঝছেন। তো আসলে জিনিসটা দেখবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এনো এনসি আছে, আপনি যখন এটা যখন ম্যানুয়ালি ক্লিক করতেছেন তাহলে কিন্তু এটা এনো থাকতেছে, আবার যখন আপনি অটোতে যখন দিতেছেন এই সেটটা কিন্তু এনো হয়ে যেতেছে, এটা কিন্তু এনসি হয়ে যেতেছে। তো আমার এই দুটোটা যেদিকে রাখেন আপনি পাওয়ারটা কিন্তু একটা ওয়্যার দিয়ে ঘুরে কিন্তু এখানে আসবো, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে একটা কথা, ওই যে নিউট্রাল দিবেন ফ্লট সুইচে না ফেজ দিবেন। তো দেখেন আমি একটা করি, এই যে কয়েলটা, এই যে একটা স্প্রিং, হ্যাঁ, একটা স্প্রিং আছে, আমি খেয়াল করে আমি একটু দেখা দিতেছি আপনাদেরকে। তো দেখেন সাধারণত এই যে আমার এটা একটা স্প্রিং মানে কয়েল, ঠিক না, এটা আমার একটা কয়েল, এক্সাম্পল এটা আমার একটা কয়েল, এটা আমার কয়েল, এটা হইলো আমার কয়েল। তো এটা যদি আমার একটা কয়েল হয়, তো এই কয়েলটা যদি আমার এটা হয়, তো তাইলে দেখেন, যেমন ধরেন এই যে আমার এটা একটা 220 ভোল্টের কয়েল, ঠিক আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল। তো
তো এখানে আমি ফেজটা ডাইরেক্ট দিয়ে দিলাম, কথাটা বুঝছেন ক্লিয়ার? হ্যাঁ, ফেজটা আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। আর নিউট্রালটা আমি এখানে নিয়ে এতটুকু যা করছি সম্পূর্ণ কিন্তু নিউট্রালটা ঘুরিয়ে না বারে এখানে দিলাম। তো যখন আমার নিউট্রালটা কাটাইব, আমার কথাগুলো বুঝছেন? আরে সরি, এখানে তো আমি ফেজ দিছি, কথাটা এক্সাম্পল বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আমি ফেজ দিছি। তো এখানে যেমন আমার নিউট্রালটা কাটো হয়ে যাব, বা এখানে এই যে ফ্লোট সুইচে যখন আমার নিউট্রালটা কোনো সমস্যাই বয়ে পানির ভিতরে, মানুষের ভয় পায়, বলে যে পানির ভিতরে নিউট্রাল দিলে সেফ। সেফ কোন জায়গায় আজকে আপনাকে বুঝিয়ে দিব, বোল্টটা সঠিক বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? অনেকে আমার কমেন্ট বক্সে মানে তর্ক বিতর্ক, ঠিক আছে? তো আমি তাদের জন্য আমি এইটা বলে দিতেছি। আমি এখানে ফেজটা করে দিলাম, এখানেও নিউট্রালটা দিলাম, ঠিক আছে? নিউট্রালটা দিয়ে ঘুরে না, বা নিউট্রালটা এখানে দিলাম। তো এখানে যদি আমার নিউট্রালটা যদি এখানে কাট অফ হয়ে যায়, তাইলে এই যে আমার নিউট্রালটা, এই যে আমার ফেজটা, তখন এটা আমার ফেজ থাকবে, এটা নিউট্রাল থাকবো, তার মানে ফ্লোট সিস্টেমে নিউট্রাল দিয়েছেন। তো এখান থেকে আমার ফেজটা কী করবো, এই কয়েল ভোল্টেজ হইয়া ফেজটা, হ্যাঁ, যেখানে কাট অফ হয়েছে এই যে যদি ট্যাঙ্কের ভিতরে যদি কাট অফ হয়ে থাকে, তাহলে এখানেও যদি আলাদা হয়ে থাকে ওয়ারটা, তাহলে এটা কিন্তু আমার যখন ফ্লোট সুইচটা অন থাকবো, আর এখানে সুইচটা যখন অটোতে থাকবো বা ম্যানুয়াল থাকবো, কারেন্টটা কিন্তু এখানে আমার আইব। আর শোনেন, এই যে ফ্লোট সুইচটা এখানে আমি যেখানে আছি ইমারতের মধ্যে 2 লাখ দ্বারা 2 লাখ 2.5 লাখ 3 লাখ দেরাম পর্যন্ত, 3 লাখ দেরামে প্রায় আমরা 90 লক্ষ হিসাবে 99 লক্ষ এখন বর্তমানে রেটে। তো 1 কোটি টাকার একটা যে আপনার আরও প্ল্যান লবণ পানি থেকে মিঠা পানি তৈরি করে, তারাও কিন্তু এই ফ্লোট সুইচ ইউজ করে, এবং কি আমিও আজকে 16 বছর পর্যন্ত আমি এখানে এই ইউজ করতেছি। একটা ফ্লোট সুইচ যদি জীবনে খারাপ হয়ে যায়, কত ফ্লোট সুইচ চেঞ্জ করছি হিসাব ছাড়া। আপনি কাটতেও কষ্ট হবে, একটা হেক্সুব্লেড যদি কাটতে চান তাও কষ্ট হবো। এটা বানায় এরকম করে, ঠিক আছে? এরকম করে বার হয়। আমার চিন্তা দিয়া আর আপনাদের চিন্তাতে ধারণা দিয়া তারা কিন্তু কোম্পানিটা করে না, কারণ এটা আপনার ইয়েতে থাকবো, এই যে পানি ট্যাঙ্কের ভিতরে থাকবো। তো এইটা দেখেন, আর যে কোনো অটো সেকশনে আপনি ফেজ ইউজ করতে, ফেজ ইউজ করলে কি, যে কোনো জায়গায় এসি হোক, ডিসি হোক, কন্ট্রাক্টর কয়েল হোক, আর অটো কানেকশনের ক্ষেত্রেও যে কোনো জায়গায় আপনি কিন্তু টেস্টার দিয়ে কিন্তু আপনি চেক দিতে পারতেন আমার ফেজটা কোন জায়গায় ড্রপ হয়েছে। প্রথম আপনি কিন্তু ফেজটা দেখবেন কোন জায়গায় ড্রপ হয়েছে। তারপর না ফেজ কম আসে না বেশি আসে, আপনি মিটার দিয়ে চেক দিতেন, ঠিক না? মিটার দিয়ে চেক দিতেন। প্রথম অবস্থা আপনি যদি নিউট্রাল দেন, তো কীভাবে কী করতে হবে, নিউট্রাল দিয়ে প্রতিটি জায়গায় আপনি মিটার দিয়ে চেক দিব, বোল্টটা আপনার কোন জায়গায় ড্রপ হয়েছে। অবশ্যই ফেজ দিয়ে আপনি মডিফাই করতে হবে, নিউট্রাল দিয়ে কোনো সময় মডিফাই হয় না। তো আমার অবশ্যই যারা বলছেন তারা অবশ্যই ধারণা আছে। এখান থেকে যদি আমার নিউট্রালটা কাট হয়ে যায়, নিউট্রালটা যদি আমার এখান থেকে কাটো হয়ে যায়, এই ফেজটা কিন্তু ঘুরে আমার এখানে যেখানে কাটো হয়েছে এই মাথা থাকবো। তো এই মাথা আমার নিউট্রাল থাকবো, এই মাথা আমার ফেজ থাকবো। এটা কি সিরিজ লাইন হয়ে যাব, যেটা আমরা সিরিজ লাইন বানাই। যদি এখানে নিউট্রাল কাটো, ফেজটা ঘুরে আইব, আর যদি ফেজটা খারাপ হয় নিউট্রালটা ঘুরে আইব। তো অবশ্যই আপনারা ফেজ দিবেন, নিউট্রাল ইউজ করবেন না ফ্লোট সুইচে। নিউট্রাল আর ফেজ সেম, এখানে সেভের কোনো প্রশ্ন আয় না। তো আমরা এখন কানেকশন করবো, ইনশাল্লাহ কানেকশন শুরু করবো সেম আমরা যেভাবে রাখছি এভাবে। একটা ডাবল ফুল ব্রেকার, একটা এলসিবি, একটা কন্ট্রাক্টর, এবং কি আমার কটা 1 2 3 4টা এখানে এই যে এমসিবি দিছি, এই যে 4টা এমসিবি দিছি, 1 2 3 4টা, একটা 6 এম্পিয়ার, একটা 10 এম্পিয়ার, একটা 16 এম্পিয়ার, একটা 20 এম্পিয়ার। তো আপনার অনুযায়ী দেখেন আমি একটা 6 এম্পিয়ার নিয়েছি, আর 3টা মনে করেন যে 3টা আমার আছে এই যে বেকার, 3টা এমসিবি আছে। 3টা এমসিবি দিয়ে আপনি মনে হয়েছিল 3টা রুমে আপনি নিয়ে গেলেন। আর নিউট্রাল কিন্তু কানেক্টর এখানে দিয়ে দিছি, নিউট্রাল এখানে কমার থেকে নিউট্রাল দিয়ে দিছি। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে একটু আঁকার সময় আঁকতে পারি না, তো আঁকার সময় একটু রং করে দিছি। এখানে একটু মিসিং করে দিয়েছিলাম, এখানে গ্রিন কালার দিয়ে দিছি, আবার এখানে একটু গ্রিন কালার দিয়ে দিছি, ঠিক আছে? এখানে একটা গ্রিন কালার দিয়েছি, কারণ আমার নিউট্রালটা আমি এখান থেকে টাচ করে দিলাম কন্ট্রাক্টর থেকে। হ্যাঁ, এখান থেকেও পারেন, তবে বেস্ট হলো এলসিবির আউটপুট থেকে আমি এখানে লিঙ্কে নিয়ে নিলাম। এই জন্য আমি এটা আমি কাট করে দিছি। আর এই জায়গাটা একটু বলে আমি টান দিয়েছিলাম, এই জায়গায় কাট করে দিছি। আর বাকি কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো চাইলে আপনারা স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। সাধারণত আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি করার জন্য আপনাদেরকে। তো দেখেন, এতটুকু কানেকশন করা সম্পূর্ণ ভিডিওটা দেখা এই যে আপনাদের জন্য। কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশন যে বাটনটা ওটা অন করে রাখবেন। তো আমরা ইনশাল্লাহ কানেকশন শুরু করবো এখন। কথাবার্তা হয়ে গেছে এখন, আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। তো আমরা এখন কানেকশন করবো। আর আমার এই ভিডিওগুলো যারা দেখেন তারা মনে হয় না যে অন্য কোনো ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ। তো পাশে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করি এখানে। তো আর আমি কী করবো ভাই, কিছু ভাই বলে শর্ট ভিডিও করেন, কিছু ভাই বলে লং ভিডিও করেন। গতকালকে আমি 46 মিনিট 46 মিনিট মনে একটা ভিডিও দিছি। তো তাইলে আমি একটা কাজ করি, এখানে 19 মিনিট যেহেতু আজকে আমরা আলোচনা করে নিলাম, নেক্সট ভিডিওতে আমরা এটা আপলোড করবো। কারণ যেহেতু 19 মিনিট হয়ে গেছে, মানুষ একটা ভিডিও দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যায়, এতটুকু টাইম থাকেও না। তো আজকে এখানে আমি হোল্ড করলাম ইনশাল্লাহ। তো আমি আগামী ভিডিওতে আমি একটা ভিডিও কিন্তু করে রাখবো, আগামী ভিডিওতে আমি আপলোড দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।